বন্ধুরা, গতকালকে একটা কমেন্ট পেলাম। বেস্ট ইমুলেটার বলছে যে ভেরিফাইড পিএনএল শো করুন 1 ইয়ারের, যদি দম থাকে তারপর অফলাইনে জ্ঞান দেবেন। তো যাই হোক, এখানে দম থাকা বা জ্ঞান দেওয়ার এরম কোনো বিষয় নেই, বা আমার কাউকে কোনো কিছু প্রমাণ করারও সেরম খুব একটা প্রয়োজন নেই। কিন্তু যেহেতু আপনারা আমার ভিডিও দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, এটা তো আপনাদের জানারও অধিকার থাকে যে আমি যাকে দেখছি, আমি যাকে শুনছি, যার কথা, সে নিজে স্টক মার্কেট নিয়ে জ্ঞান দিচ্ছে, আর তার নিজের কি অবস্থা? সে কি আদৌ প্রফিটে আছে নাকি সে নিজেই লস করছে? এটা একটা লেজিটিমেট প্রশ্ন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কি করছি। আমি কি আদৌ প্রফিটে আছি নাকি আমি লসে আছি? আমার পিএনএল আপনাদেরকে শো করব, গত ১ বছরের চার্ট আপনাদেরকে দেখাবো যে আমি ওভারঅল প্রফিটে আছি না ওভারঅল লসে আছি। তবে তার আগে খুব ভালো একটা জিনিস ঘটেছে গতকালকে, সেটা হলো আপনাদের প্রিয় চ্যানেলেতে ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আর এই ১,০০০ সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি, আমি নিজেও আশা করিনি যে এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার কাউন্ট ১,০০০ কমপ্লিট হবে। আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ, আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। আশা করি আমার চ্যানেল থেকে আপনারা কিছু ভ্যালু পেয়েছেন। আমার ভিডিও থেকে নিশ্চয়ই আপনি কিছু শিখেছেন, তবেই আপনারা সাবস্ক্রাইব করেছেন, এবং আপনাদের এই সহযোগিতার জন্য আপনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। তো আজকে যেটা মেন প্রশ্ন, চয়ন ভাই কি প্রফিটে আছে? চলুন দেখা যাক। সো দিস ইজ মাই পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চয়ন কোলে। এই অ্যাকাউন্টটা থেকে আমি আমার ট্রেড করি, এবং আরও কয়েকটা অ্যাকাউন্ট আমি চালাই, সেগুলোও দেখাবো। আর এখানে আমি রিপোর্ট সেকশানে যাব। রিপোর্ট সেকশানে স্টক পিএনএল, আচ্ছা, প্রিভিয়াস ইয়ার থেকে এই ইয়ার পর্যন্ত দেখে নিই। তো আপনারা দেখছেন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মাসগুলোতে আমার প্রফিট ছিল, আর এই যেগুলো রেড ক্যান্ডেল দেখছেন সেগুলোতে আমার লস ছিল। আর আমি যদি এই ফিনান্সিয়ালেরটা দেখি, তো এই মান্থগুলোতে আমার লস আছে, আর এই মে মাসেতে আমার প্রফিট আছে। অ্যাকচুয়ালি এই যে এগুলো রেড ক্যান্ডেল দেখছেন, তার কারণও আছে। তার কারণ আমি যেগুলো আমার লস হয় সেগুলোকে তাড়াতাড়ি বুক করে নিই। আমি খুব একটা বেশি অপশানে ট্রেড করি না, আমার বেশিরভাগ ট্রেড স্টকেই থাকে। আপনারা দেখতে পাবেন এখানে সমস্তগুলো, এগুলো সব স্টকেই আছে। সব এগুলো স্টক। আমি এগুলোকে ব্লার করে দিচ্ছি। কেন করে দিচ্ছি সেটাও বলছি তারপরে। তো এইগুলোতে আমার কিছু কিছু ট্রেড এখনো পর্যন্ত চলছে, সেই ট্রেডগুলো এখনো আমি বুক করিনি। প্রফিটগুলো, লসগুলো বুক করে নিয়েছি, কিন্তু প্রফিটগুলোকে এখনো চালাচ্ছি। বেশ কিছু স্টক আমার ধরা আছে, সেগুলো হয়তো এর পরে যেগুলো আসবে, মানে এই মান্থগুলোতে যেগুলো আসবে, সেগুলোতে আমার প্রফিটগুলো কনভার্ট হয়ে যাবে। আর যে ভিডিওটার নিচে আপনার কমেন্টটা এসেছিল যে আপনার পিএনএল শো করুন, সেই ভিডিওটা ছিল অপশন ট্রেডিং নিয়ে। তো সেই অপশন ট্রেডিংয়ের যে আমি স্ট্র্যাটেজিটা আমি দেখিয়েছিলাম, সেটাকেও আমি আজকে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আজকে ট্রেড করেছিলাম, দেখুন 24,600 আজকে পুট নিয়েছিলাম, 10টা 35-এ বাই করেছি, আর সেল করে দিয়েছি 10টা 40 মিনিটে, মানে 5 মিনিটের মধ্যে বাই করে আর সেল করে দিয়েছি। 116 টাকায় বাই করে 124 টাকায় সেল করে দিয়েছি। কত প্রফিট হলো? 4 8 টাকা। এক লটে 8 টাকা করে প্রফিট হয়েছে। আপনারা জানেন ক টাকা তাহলে হচ্ছে। তো অপশানে আমি খুব বেশি ট্রেড করি না। অপশানে আমার সত্যি বলতে কি, আমার সাইকোলজির ভিডিওগুলোতে আপনারা দেখবেন আমি বলেছি যে আপনাদের যেটা মেন্টালিটি স্যুট করে, সেই মেন্টালিটি নিয়ে আপনারা ট্রেড করুন। আমার অপশান ট্রেডিংয়েতে মেন্টালিটি আমার স্যুট করে না। হ্যাঁ, আমি আগে করেছি, এগুলো ট্রাইড অ্যান্ড টেস্টেড স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজিতে আপনারা কাজ করতে পারেন। যাদের ছোট ক্যাপিটাল আছে, তারা আপনারা এই স্ট্র্যাটেজিটাতে কাজ করে দেখতে পারেন, এবং ভিডিওটা যেটা ছিল সেটা আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি। সেই ভিডিওটা দেখে সেই স্ট্র্যাটেজিটাতেই আমি কাজ করেছি। আপনি যদি নিফটির চার্টটা খোলেন, এই যে এইটুকু যে মুভটা এসছে, এইটুকু মুভটার মধ্যেই আমি কিনে আর বেচে বেরিয়ে গেছি, যেটা এগুলোকে স্ক্যাল্পিং বলে। তো স্ক্যাল্পিং আমার খুব একটা, আমার সবসময় টাইমও হয় না, আর সবসময় আমার এত ফ্রিকোয়েন্ট ট্রেড আমার খুব একটা ভালো লাগে না। যাদের ভালো লাগে, যাদের মেন্টালিটি সাপোর্ট করে, তারা করতে পারেন। আর আমি কোন স্ট্র্যাটেজিটা এটা কাজ করেছি, সেই ভিডিওটা আপনারা গিয়ে দেখতে পারেন, আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি। কেননা যারা বড় ক্যাপিটাল নিয়ে কাজ করছে, তারা অপশান বাইং খুব একটা করে বলে আমার মনে হয় না। যারা ছোট ক্যাপিটাল নিয়ে কাজ করছেন, তারা অপশান বাইং করতে পারেন এবং ভালো স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে পারেন। কিন্তু ক্যাপিটাল যখন বড় হয়ে যায়, তখন স্টকে কাজ করাই ভালো। যেমন ধরুন, আমি আরেকটা অ্যাকাউন্ট দেখাই আপনাদেরকে। এখানে আমার স্টকে হোল্ডিং আছে, এক একটা হোল্ডিংয়ে আপনাদেরকে আমি যদি দেখাই, এটা আমার মায়ের অ্যাকাউন্ট। এখানে দেখেন সি লেখা, এটা আমার চয়ন। আর এটা আমার মায়ের অ্যাকাউন্টে এম লেখা আছে। এই অ্যাকাউন্টটা থেকে আমি কাজ করি। তো এখানে স্টক হোল্ডিং আছে, আর একটা পজিশনের ডিটেলস আপনাদের যদি দেখাই, কার ট্রেড আমি বাই করেছি
14ই জুলাই 2025। আর বাই করেছি 31শে জানুয়ারি 2025। জানুয়ারিতে বাই করেছি, আবার জুলাইয়ে বাই করেছি, এখনো সেলই করিনি। তার ফলে আমার লং লং ট্রেড চলে, যেগুলো মানে যতক্ষণ না আমার টার্গেট হিট হচ্ছে আমি ওখান থেকে এক্সিট নিই না। এবার কার ট্রেডে আমি জানুয়ারিতে বাই করেছি এবং জুলাইয়ে বাই করেছি। তো আপনারা গিয়ে চেক করতে পারেন কার ট্রেডের চার্টটা, যে ওই সময় কত দাম চলছিল আর এখন কত দাম চলছে, তাহলে আমি কত পার্সেন্ট প্রফিটে আছি আপনারা নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারবেন যারা এই লাইনে আছেন। এটা আরও একটা হোল্ডিং রয়েছে, নভেম্বরে বাই করেছি, আবার ফেব্রুয়ারিতে বাই করেছি, এখনো পর্যন্ত আমি সেলই করিনি। তো এই রকম লং লং আমার ট্রেড চলে। আমি একটু শান্তিতে কাজ করতে চাই, বড় বড় ট্রেড নিই, আর বড় মানে কি বলবো, লং টাইমে কাজ করি। তো ছোট এতে করে লাভ নেই। এছাড়াও আমার আরো দুটো অ্যাকাউন্ট আছে, প্রতিটা অ্যাকাউন্টের জন্য আমাকে আপনার ইনকাম ট্যাক্সের ফাইল করতে হয়। এই দেখুন, 1, 2, 3, 4। সামনের পেজগুলো দেখাচ্ছি না, কেননা প্যান কার্ডের ডিটেলস আছে সব আমার এখানে, আপনারা দেখতে পাবেন এখানে ফাইল করতে হয় সব। তো 4টে অ্যাকাউন্ট আমার নামে, মায়ের নামে, আমার ওয়াইফের নামে, আমার ভাইয়ের নামে, কেননা ট্যাক্সটা স্প্লিট হয়ে যায়, তো তার ফলে ইনকাম ট্যাক্সে কিছুটা ছাড় পাওয়া যায়। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কমসে কম এই যে বসে আমি আপনাদেরকে দেখাই, তো 10 বছরের আমার অভিজ্ঞতার ফল এটা। আমি একদিনে আপনাদেরকে হাওয়াই কথা বলছি না। এবার আসি, আমি যে অ্যামাউন্টগুলোকে ব্লার করে রেখেছি তার কারণ হলো, দেখুন আমি যখন প্রথম স্টক মার্কেট নিয়ে দেখাচ্ছিলাম, তো তখন আমার সেবির সমস্ত গাইডলাইনগুলো, মানে যারা ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সার তাদের ওপর কি কি গাইডলাইন আছে সে সমস্তগুলো আমার জানা ছিল না। সেগুলোকে আমি পরে পড়ে, তারপর থেকে আপনারা যারা প্রথম থেকে আমাকে দেখেন আপনারা জানেন আমি সানডেতে একটা উইকলি অ্যানালিসিসের ভিডিও করতাম, আপনাদের স্টকগুলোকে নিয়ে আমি অ্যানালাইজ করতাম। কিন্তু যখন ওই এটা পড়লাম যে সেবির কি কি গাইডলাইন্স আছে, তো তখন ভাবলাম যে এগুলো করাটা ঠিক হচ্ছে না। আর সত্যি বলতে কি, অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরই অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে, কেউ স্ট্রাইক নিয়ে বসে আছে, কারোর ভিডিও ডিলিট হয়ে যায়। তো সেবি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে খুবই কড়া। মানে মেন কথা হলো যে কাউকে লোভ দেখানো যাবে না, কাউকে প্রলোভন, মানে অনেক টাকার প্রলোভন দেখিয়ে স্টক মার্কেটে আনা যাবে না। দ্বিতীয় কথা, কাউকে টিপস দেওয়া যাবে না যে আপনি এটা বাই করুন, আপনি এটা সেল করুন। আমি আপনাদেরকে এতক্ষণ যে স্টকগুলো দেখালাম, এগুলো কোনো আপনাদেরকে টিপস দিচ্ছি না যে আপনি কিনে নিন, এগুলো বাই করুন। এগুলো আমার প্রোফাইলে আছে, আমি আপনাদেরকে শো করলাম যে আমার আছে। তো এখান থেকে কখন এক্সিট নিয়ে নেবো সেটাও আপনারা জানেন না, আর সেটাও আমি হয়তো জানাতে পারি না আপনাদেরকে। আর সমস্ত খুঁটিনাটি বিষয়ে প্রতিদিনকার ট্রেড সবসময় ভিডিও বানিয়ে তো বলা যায় না। আর এই কারণেই আমি কালকে চিন্তা ভাবনা করলাম আপনাদের সাথে আরও ভালো যাতে কমিউনিকেট করা যায়, এবং ছোট ছোট খুঁটিনাটি কিছু তথ্য সবসময় যাতে টাইম টু টাইম প্রোভাইড করা যায়, তার জন্য একটা আমি টেলিগ্রাম চ্যানেল খুলেছি। টেলিগ্রাম চ্যানেলটা লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমাকে ডেলি দেখেন এবং আমার থেকে যদি কিছু মনে হয় ইনফরমেশান নেওয়ার আছে, আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ফ্রি চ্যানেল, কোনো পয়সার ব্যাপার নেই। আপনারা ফ্রি চ্যানেলে ওখানে জয়েন করে, ওখানে আমি আপনাদেরকে টুকটাক নিউজ, কোনো কিছু যদি বলার থাকে সেগুলো, যেগুলো সবসময় ভিডিওর মাধ্যমে যেটা বলা যায় না, সেগুলো আপনাদের সাথে কমিউনিকেট করতে পারবো। তাই আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার আছেন, আপনারা অবশ্যই টেলিগ্রাম ফ্রি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ছিল আমার অ্যাকাউন্ট। মোটামুটি আপনারা এটুকু বিশ্বাস রাখতে পারেন যে হাওয়াই কথা আমি বলি না। আমার 10 বছরের অভিজ্ঞতা নিয়ে তবে আপনাদের সাথে আমি ভিডিও করছি, একদিন দুদিন নয়। আর আজকের এই ভিডিওর শেষে আপনাদেরকে আরও একবার ধন্যবাদ যে চ্যানেলটাতে এত তাড়াতাড়ি আপনারা 1000 সাবস্ক্রাইবার করার জন্য। আর আপনারা যারা ভিডিও দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।